আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমিনরা এই পৃথিবীতে কোন হাতিয়ার নিয়ে যুদ্ধ করবে এবং মুসলিমিনরা যে যুদ্ধটি করবে সেই যুদ্ধের জন্য রক্তপাত ঘটবে কিনা। কোরআনে আমরা ৮ নম্বর সূরা আল আনফাল এর ৬০ এবং ৬১ আয়াতে আমরা দেখতে পাবো, এখানে আল্লাহ তাআলা বলছেন, وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمْ اللَّهُ يَعْلَمُهُمْ وَمَا تُنفِقُوا مِن شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّى إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ وَإِن جَنَحُوا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ বলেন যে মানুষের সাথে মোকাবেলার জন্য তোমরা যতটা পারো তৈরি থাকবে, শক্তিশালী এবং শিক্ষিত চতুষ্পদ যে নেম প্লেটওয়ালা যে সমস্ত গাড়ি রয়েছে, ঘোড়া রয়েছে, প্রাণী রয়েছে, এই সব তোমরা সব সময় তৈরি রাখবে এবং তুরহিবুনা বিহি, তাদের সাথে যুদ্ধ করতে হবে এই কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে। বিহি আদুবল্লাহ, আল্লাহ তাআলা শত্রু যারা, ও আদুবাকুম, তারাই তোমাদের শত্রু। তো আল্লাহ বলছেন যে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে তাদের সাথে যুদ্ধ করতে হবে। তারপরে আল্লাহ বলছেন, এভাবে আল্লাহ তাআলার দুশমন তোমাদের দুশমন এবং তাদেরকে বাদ দিয়ে আর যারা রয়েছে তারাও যেন তোমাদেরকে সমীহ করে চলতে পারে। যখন আপনি আল্লাহ তাআলার আয়াতের মাধ্যম দিয়ে এই বাতিল মতবাদধারীদের সাথে যুদ্ধ করবেন, তখন তারা এবং তাদের অনুসারীরা টের পাবে যে আসলে আমাদের ঠাঁই নেই, যুক্তি তর্কের মাধ্যম দিয়ে আমরা তাদের সাথে জিততে পারবো না, সেই হেতু তাদের থেকে সাবধানে থাকতে হবে। তারপরে আল্লাহ বলছেন, তাদেরকে তোমরা মোটেই জানো না, কিন্তু আল্লাহ তাদেরকে বেশ জানেন। তোমরা আল্লাহ তাআলার রাহে যা কিছু খরচ করবে, এই কোরআনের খাতিরে যত যা কিছু তোমরা খরচ করো না কেন, তার বিনিময়ে তোমাদেরকে অবশ্য পুরাপুরি দেওয়া হবে, আর তোমাদের উপরে কিছুমাত্র জুলুম করা হবে না। আর তারা যদি আপোষে রফার দিকে ঝুঁকে পড়ে, তাহলে তুমিও সেজন্য এগিয়ে যাবে, আর আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবে, একমাত্র তিনি তো সবকিছু শোনেন, জানেন। এখানে আমরা জানতে পারলাম, যখন যখন আপনাকে যুদ্ধ করতে হবে আয়াতের সাথে, সবচেয়ে বড় অন্য আয়াতে আল্লাহ বলছেন, এই বিহি শব্দটি 25 নম্বর সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালা তুতিল কাফিরিন, যারা আয়াত গোপন করে ওদের কারোর কথা মানবে না। ওয়াজাহিদুম বিহি, তাদের সাথে সংগ্রাম চালিয়ে যাবে এই আয়াতের মাধ্যম দিয়ে, এই আয়াতের সাথে জিহাদান কাবীরা, সবচেয়ে বড় জিহাদ করে যাবে। তো যুদ্ধ করেন এবং জিহাদ করেন কোরআনের আয়াতের হাতিয়ার নিয়ে। আপনার হাতিয়ার হলো কোরআনের আয়াত। ৬৩৪৮টি হাতিয়ার আপনার কাছে রয়েছে। সামনের যত আয়াত বিরোধী লোক রয়েছে এই পৃথিবীতে, এদের সাথে আপনার যদি আল্লাহ তৌফিক দেন, আপনি আপনার মিডিয়ার মাধ্যম দিয়ে তাদেরকে বলে দেন যে পৃথিবীতে রক্তপাত ঘটানো এগুলি ইহুদিদের কাজ, কোরআন বিরোধী লোকদের কাজ, দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী লোকদের কাজ। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 84-85-তে তা স্পষ্টভাবে লেখা রয়েছে। যুদ্ধের আগুন জ্বালানো, অস্ত্র যা মানুষেরা তৈরি করেছে, সেই সমস্ত অস্ত্র হাতে নিয়ে যুদ্ধের আগুন জ্বালিয়ে মানুষকে জ্বালানো, পোড়ানো এবং মানুষকে গুলি করা, হত্যা করা, এগুলি সব ইহুদিদের কাজ। 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াত তার প্রমাণ করে। মুসলিমিনরা, মুমিনিনরা যখন যখন সবচেয়ে বড় জিহাদ করবে এবং আয়াত গোপনকারীদের সাথে যুদ্ধ করবে, এই যুদ্ধের হাতিয়ার হলো ৬৩৪৮টি আয়াত এবং ইয়াল কিতাব, যার ভিতরে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি মানুষকে গুলি করবেন
আর গুলি করে তাদেরকে আপনি দুনিয়া থেকে বিদায় দিয়ে দেবেন, এমন কোনো কথা এই কোরআনের ইসলামে অন্তত নেই।